सीएम का नारा समृद्ध भारत को सारा, आओ करे हम में से। তো সব্যসাচী অঙ্ক একটা চাকরি করছে, আমিও একটা চাকরি করলাম, ফায়ার ওয়ার্কার সার্ভিসে হচ্ছে চাকরি হয়ে যেত, সেই বড় চাকরি আমার হয়নি। তো তার আগেও অনেক সেনাবাহিনীতে বিভিন্ন জায়গা পিএসসি পরীক্ষা দিয়েছি, এসএসসি পরীক্ষা দিয়েছি, কিন্তু কোনো জায়গাতে চাকরি হয়নি। তো সেখান থেকে আমি আপনাদের যে কথাগুলো আজকে বলবো, যে আমাদের জীবনে বাস্তব যে ঘটনা, আজকে যদি আমি চাকরির জন্য যদি ওয়েট করে থাকতাম, তাহলে আজকে আমি ব্লেজার পরে স্যুট বুটের হয়ে আপনাদের সামনে ভালো মানুষের সামনে কথা বলার সুযোগ পেতাম না। ডিউ টু আজকের বিজনেস আজকে আমি আপনাদের সামনে কথা বলার সুযোগ পেয়েছি এবং আপনাদের মনে তো আমাদের বাস্তব জীবনে যে ঘটনা দেখুন, আমি আপনাদের 1947 সালে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছে। ইয়েস রাইট, আমি ঠিক বলছি। 1940 সালে যে পরিবারে, মানে অর্থাৎ তার আগে 1947 সালে স্বাধীন হয়েছে ভারতবর্ষ, তার আগে 1940 সালে যে পরিবারে 10 টাকা আয় ছিল, 60 সাল যে পরিবারে 100 টাকা আয় ছিল, সেই পরিবারটা ছিল ধনী সচ্ছল, এবং যে পরিবারে 50 টাকা কম আয় ছিল, সেই পরিবারটা ছিল সাধারণ। 1980 সাল প্রত্যেক 20 বছর অন্তর যে পরিবারে 1000 টাকা আয় ছিল, 1980 সালে সেই পরিবারটা ছিল অতি ধনী। এই 2000 সাল আমরা অনেকে দেখেছি, এখানে হলে যারা বসে আছি সবাই আমরা দেখছি এবং ভালোভাবে মনে আছে, যে পরিবারে 10,000 টাকা আয় ছিল, সেই পরিবারটা ছিল হচ্ছে ধনী সচ্ছল। দেখুন এই সময় হচ্ছে গ্রামে একটা বাড়িতে কি দুটো বাড়িতে বাইক ছিল, টিভি ছিল, মোবাইল সবে সবে তখন হচ্ছে ব্যবহার করা শুরু করেছে। এই পরিবারগুলোকে আমরা বলতাম হচ্ছে ধনী, এবং যাদের মান্থলি ইনকাম 10,000 অ্যাবাভ ছিল। আর যারা সাধারণ ছিল তাদের ইনকাম 5,000-এরও কম ছিল। আপনারা দেখুন প্রত্যেক 20 বছর অন্তর একটা করে শূন্য বেড়েছে, ঠিক তো? একটা করে শূন্য বেড়েছে, তাহলে 2000 সালে 10,000 আর 5,000। এইবারে এরপরে আবার 20 বছর অর্থাৎ 2020 সাল আমরা পেরিয়ে এসেছি। 2020 সালে যে পরিবারে এই ইনকামটা হবে কত, একটা শূন্য বেড়েছে, প্রত্যেক 20 বছর অন্তর একটা করে শূন্য বেড়েছে, তো এখানেও একটা শূন্য বেড়েছে। তাহলে 2020 সালে যে পরিবারে সচ্ছল জীবন যাপন করতে চাইবে তাকে 1 লক্ষ টাকার উপরে ইনকাম করতে হবে। আর যে পরিবারে 50,000-এর কম আয় থাকবে, সেই পরিবারটা সাধারণ জীবন যাপন করবে। এই কথাটা ঠিক না ভুল? ঠিক। কজন বলছেন এই কথাটা ঠিক? সবাই কি বলছেন? সবাই কি মানছেন? বলাটা নয়, মানছেন সবাই? তার একটা ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। অনেকে মাছের ব্যবসা করে, অনেকে হচ্ছে মেশিন ভ্যান চালায়, কেউ ডাবের ব্যবসা করে, কেউ ফুচকার ব্যবসা করে, কেউ দোকানের বিভিন্ন রকমের দোকানের ব্যবসা আছে, ঠিক তো? আচ্ছা, ডাব যে বিক্রি করে, ডাবের দাম কত এখন মার্কেটে? 40 টাকা। কিনে কত? 10 টাকা 15 টাকা। যে ডাবটা 40 টাকায় বিক্রি হয় সেটা 15-20 টাকায় কিনে, যে ডাবটা 30 টাকায় বিক্রি হয় সেটা 8 টাকা 10 টাকা 12 টাকায় কিনে, ঠিক তো? আবার যে ডাবটা 20 টাকায় বিক্রি হয় সেটা 5 টাকা 7 টাকায় কেনা হয়। তাহলে একটা ডাবের পিছনে আমি গড় 10 থেকে 15 টাকা লাভ করি, 10 থেকে 15 টাকা। তাহলে পার ডে একটা ব্যক্তি 100 ডাব বিক্রি করে, 100 ডাব বিক্রি করে, তাহলে 100 ইনটু 1.5 কত? প্রত্যেকটা ডাবে যদি হচ্ছে 15 টাকা করে লাভ থাকে, তাহলে কত? 1,500 টাকা। তাহলে 1,500 টাকা যদি ইনকাম করে পার মান্থ কত? 45,000। তাহলে যে ব্যক্তিটা হচ্ছে 50,000 যার ইনকাম দরকার, তাহলে উনি কি ধনী? 45-50,000 ইনকাম করছে ডাব ব্যবসায়, ওনাকে আমরা ধনী বলি? যিনি মেশিন ভ্যান চালাচ্ছে ওনাকে আমরা ধনী বলি? যিনি মাছ ব্যবসা করছে ওনাকে আমরা ধনী বলি? যিনি ফুচকা নিয়ে ব্যবসা করছে ওনাকে আমরা ধনী বলি? তাহলে আজকের ডেটে কেন ওনার এসি গাড়িও নেই, আর এসি বাড়িও নেই, আর এসি লাইফস্টাইলও নেই? তাহলে যিনি লক্ষ টাকার উপরে ইনকাম করে, তাদের এসি বাড়ি আছে, এসি গাড়ি আছে, তারা লাইফস্টাইল সেইভাবে মেনটেন করছে। তাহলে লক্ষ টাকা ইনকাম করতে হবে 2020 পরে, যাদের সচ্ছল জীবনযাপন তবেই থাকবে। আর যারা সাধারণ জীবনযাপন করবে 50,000। এটা আপনার ব্রেড অ্যাকসেপ্ট করছে? আজকে 2022 সালে দাঁড়িয়ে আমরা বুঝতে পারছি হারে হারে পেট্রোলের দাম কত? 115 টাকা, ডিজেলের দাম কত? 100 উপরে হয়ে গেছে। আলুর দাম কত? মুরগির মাংসের দাম কত? মাছের দাম কত? সবজির দাম কত? ঠিক কিনা বলুন? হ্যাঁ, আমি বাজারে যারা 10 টাকার নিচে সবজি দেয়নি,
বলে 10 টাকার নিচে কোনো সবজি নেই, 10 টাকার নিচে কোনো সবজি হবে না। তাহলে সেই পরিস্থিতি, আর আজকে একটা সময় ছিল 1 টাকায় হচ্ছে বহু সবজি আসতো, কি 10 টাকায় অনেক রকম সবজি আসতো। আজকের দিনে হচ্ছে বাজারে 500 টাকা নিয়ে গেলেও ব্যাগ ভর্তি হয় না। 2016 সালে যখন ডিমনিটাইজেশন হয় তখন আমরা 2000 টাকার নোট বেরিয়েছিল তো, 1000 টাকা বন্ধ করে দিয়েছিল আর 500 টাকার নোট ছিল, তাই তো? 500 আর 2000, তখন বলে মানুষ বলে 2000 আর 500 এবারে ফেরত দেওয়ার সময় হচ্ছে সমস্যা। যারা ব্যবসায়ীরা বসে আছেন তারা ভালো করে জানেন, ঠিক তো? আর আজকের আমরা বুঝতে পারছি কেন 2000 টাকার নোট বেরিয়েছিল, বুঝতে পারছি তো কেন 2000 টাকার নোট বেরিয়েছিল। তো তাহলে আগামী দিন আরো কি ভয়ঙ্কর হতে চলেছে 2020, তাহলে 2040 সালে স্যার কি হতে পারে, বুঝতে পারছেন তো? তাহলে আজকে আমরা হলে যারা বসে আছি 2040 সাল পর্যন্ত বাঁচবো তো? কিছু মানুষ বাদ দিয়ে, ঠিক 2040 সাল দেখবো, মানে আর 20 বছর বাঁচবো সেই আশা আছে। 20 বছর নয় 18 বছর, তখন উল্টা ধরে দিলেন, ওনাদেরকে ধন্যবাদ। তো 18 বছর, তাহলে সেই 18 বছর পরে আমাদের 2040 সাল দেখতে হবে। তাহলে তখন একটা শূন্য আবার বাড়বে, কারণ এই ছক আমার নয়, অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে সবাই আপনারা নিশ্চয়ই চেনেন, ওনার দেওয়া গ্রাফ, তার জন্য উনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তো সেই গ্রাফ অনুযায়ী আমাদের রাস্তা কি আছে আগামী দিনে এই ইনকামে পৌঁছানোর জন্য? রাস্তা আছে কিছু? রাস্তা আছে কিছু? রাস্তা নেই। এবারে আসি, আমরা হচ্ছে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির মধ্যে আছি, তার মধ্যে আছে একটা পার্ট যেটা সব্যসাচী বাবু এত সময় আলোচনা করে গেল। এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি আমাদের জীবনে প্রয়োজন আছে কিনা সেটা আপনারা একটু দেখে নেন। এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে কি রিপোর্ট, এটা সরকারি গভর্নমেন্টের রিপোর্ট, এটা কোম্পানির রিপোর্ট নয়। নেটওয়ার্ক মার্কেটিং টার্নওভার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের রিপোর্ট, এটা শুধু ভারতবর্ষের রিপোর্ট নয়। প্রথমে একটা গ্রাফ আছে, প্রথমে একটা নাম লেখা আছে ইউএসএ, 32 কোটি জনসংখ্যা। ইউএসএ মানে আমেরিকা, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এই আমেরিকা হচ্ছে জনসংখ্যা হচ্ছে 32 কোটি, বিজনেস কত হচ্ছে 2,12,550 কোটি টাকা। কিসের উপরে? ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির উপরে, নেটওয়ার্ক মার্কেটিং এর উপরে। এমএলএ 1,450 কোটি টাকার বিজনেস। জাপানে 12 কোটি জনসংখ্যা, 1,16,350 কোটি টাকার বিজনেস হয়। এরপরে আছে কোরিয়া, ব্রাজিল, জার্মানি, মেক্সিকো, ফ্রান্স, মালয়েশিয়া এবং ইন্ডিয়া। লাস্টে আছে ইন্ডিয়া। জনসংখ্যা কত? অনেকে দেখা যাচ্ছে 132 কোটি, 132 কোটি। এটা 2020 রিপোর্ট। তাহলে জনসংখ্যা অনুযায়ী বিজনেসটা কত হয়? সবার দেখা যাচ্ছে 7,800 কোটি টাকা, 7,800 কোটি টাকা বিজনেস হয়। তাহলে এই 2020 আমরা 22-এ দাঁড়িয়ে আছি, 7,800 কোটি টাকা ইন্ডিয়াতে, মানে সব থেকে কম ব্যবসা আমাদের ইন্ডিয়াতে হচ্ছে ডাইরেক্ট সেলিং, যেখানে আমেরিকা সব থেকে টপে আছে। এরপরে হচ্ছে 2025 পর্যন্ত এই ব্যবসাটা কোন জায়গায় যাবে? 64,500 কোটি টাকায় পৌঁছবে, 64,500 কোটি টাকায় পৌঁছবে। তাহলে স্যার কত গুণ বাড়বে বলুন? 7,800 মানে কি 8,000 ধরে নিই, 8 গুণ। তাহলে আগামী 3 সালের মধ্যে আমাদের ব্যবসা 8 গুণ বাড়তে চলেছে। তো আপনি করবেন কিনা সেটা আপনার ব্যাপার। 8 গুণ বিজনেস বাড়তে চলেছে এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির উপরে। এরপরে একটা ছক দেখাই। আপনারা অনেকে যারা বসে আছেন 1960 সাল কে দেখেছেন? 1960 সাল, মণিবাবু তো আছেন, আর তিনি আছেন, বয়স্ক অনেকে আছেন। 1960 সাল, আমরা 2022-এ আছি। 1960 সালে মানুষ হচ্ছে চাষবাসের উপরে নির্ভরশীল ছিল। প্রত্যেক 10 বছর অন্তর ব্যবসার পরিবর্তন হয়, মানে রেগুলেশন হয়, অর্থাৎ কোন আগামী 10 বছরে কোন ব্যবসা চলবে, তার পরের 10 বছরে কোন ব্যবসা চলবে, এটা হচ্ছে বড় বড় যারা হচ্ছে বিজনেসম্যান তারা আগে থেকে বুঝতে পারে, যাদের দূরদৃষ্টি আছে তারা আগে থেকে বুঝতে পারে। 1960 সালে চাষবাসের উপরে চলতো। 1970 সালে পিভিসি এন্ড প্লাস্টিক পাইপের ব্যবসা ছিল। তারপরে 1980 সালে ফিল্ম ইন্ডাস্ট্রি, অর্থাৎ সেই সময় হচ্ছে কুমার শানু, উদিত নারায়ণ বা বলিউডে যারা আছে শাহরুখ খান, অক্ষয় কুমার বা আরো যারা স্টার শিল্পীরা আছে তাদের সিনেমা হচ্ছে রমরমিয়ে চলতো। ঠিক আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে
প্রসেনজিৎ, চিরঞ্জিত এদের সিনেমা খুব চলতো, ঠিক তো? ওই সময়টা রঞ্জিত মল্লিক। এখন হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রি কেউ দেখে? ফিল্ম কেউ দেখে? সিনেমা হল আছে? সিনেমা হল আছে, সেখানে হচ্ছে অন্য পারপাসে হচ্ছে বিল্ডিং করে ঘর ভাড়ায় দিয়েছে, কেউ অন্য ব্যবসা করেছে, সিনেমা কেউ দেখতে যায় না, আর ইন্ডাস্ট্রিও চলে না। এরপরে আছে 1990-তে হচ্ছে ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি, অর্থাৎ সেই সময় হচ্ছে শহর থেকে গ্রামে গ্রামে কারেন্ট আসা শুরু হয় এবং এই সময় হচ্ছে ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল ব্যবসা হচ্ছে খুব ভালো চলে। তারপরে 2000 সালে হচ্ছে কম্পিউটারের ব্যবসা আসে এবং ওই সময় হচ্ছে যারা কম্পিউটারের বিজনেস করেছে তারা খুব ভালো কামিয়েছে। এরপরে 2010 অর্থাৎ সেই সময় হচ্ছে কিপ্যাড সেট থেকে ধীরে ধীরে হচ্ছে কনভার্ট হচ্ছে অ্যান্ড্রয়েড সেটে, 3G 4G সেটে কনভার্ট হচ্ছে 2010 সালে। এই সময় হচ্ছে মোবাইলের ব্যবসা যারা করেছে তারা হচ্ছে ভালো কামিয়েছে। আপনি ভাবুন, আপনার ছেলেটা যখন বাড়িতে পড়াশোনা করছে বলে ওই পড়াশোনার সঙ্গে সঙ্গে মোবাইলের কাজটা শিখ, কারণ এখন মোবাইল রিপেয়ারিংয়ে ভালো পয়সা। আজকের 10 বছর আগের কথা বলছি, ঠিক তো? আমরা কিন্তু মেকানিকের কাজ শিখেছি যে হাতের কাজ একটা শিখ, পয়সা কিন্তু অভাব হবে না। তাহলে এটা কিন্তু আমরা জেনেছি এবং হচ্ছে তাদেরকে করানো হয়েছে। এবং আজকের এই 10 বছরে ভাবুন, যারা মোবাইলের দোকান খুলে বসেছিল, সারানোর দোকান এবং মোবাইল শপ, আজকে তারা কোথায়? যারা মোবাইল সারানো শিখেছিল তারা বলে আর মোবাইল কেউ সারাতে আসে না, কারণ অ্যান্ড্রয়েড সেট হচ্ছে 6 মাস অন্তর চেঞ্জ করতেছে, 3 মাস অন্তর চেঞ্জ করছে, কেউ আর সারায়নি, ঠিক তো? শুধু যারা মাতাতার আমলে কিপ্যাড সেট ব্যবহার করে তারা নিয়ে যায়, বলে বাবু দেখো তো হচ্ছে আমার মোবাইলটা কি হয়েছে। তাহলে আজকের দিনে মানুষ হচ্ছে ফার্স্ট এগিয়ে যাচ্ছে সর্ববিষয়ে। এরপরে 2020 সালে হচ্ছে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, অর্থাৎ নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে 2020 সালের পর থেকে গ্রো করছে। তাহলে এই সময় হচ্ছে স্বর্ণযুগ, আরসিএম তথা ডাইরেক্ট সেলিং সিস্টেমের হচ্ছে স্বর্ণযুগ। এই সময় একটা উদাহরণ আমার মনে পড়ছে, বাস্তব ঘটনা। 2004 সালের কথা বলছি, হলদিয়াতে হচ্ছে আমার দাদুকে নিয়ে যখন হচ্ছে হসপিটালে থাকি, আয়ুষী হসপিটালে, তখন হচ্ছে মামা ছিল, বাবা ছিল এবং আমিও ছিলাম। তখন আমি সবে সবে তো মাধ্যমিক দিয়েছি। তো সেই সময় হসপিটালে 7-8 দিন ছিলাম ওখানে। তো বাবা আর মামা গল্পটা করছে, আমি সেদিনকে ছিলাম না। বলছে একজন স্টুডেন্ট বাইক করে এসছে, এসে দেখি বাইকটা এক সাইডে রেখেছে, এবার সেই ড্রেসগুলো তার ব্যাগে খুলে চেঞ্জ করছে, আর ব্যাগ থেকে হচ্ছে নোংরা জামা কাপড় বের করে সেই ড্রেসটা পরে সেই হসপিটালের যে চারধারে যে ড্রেন নালা আছে সেটা পরিষ্কার করতে নেমে পড়ছে। তো ওনারা দেখে অবাক, অনেক ফুটের হয়ে এসেছে আর সেখানে হচ্ছে ড্রেনের পরিষ্কার করছে। তো ওনাদের মধ্যে একটা কিউরিসিটি জাগলো, বলছে যে তাকে জিজ্ঞাসা করবে যে কি ব্যাপার, তুমি কি কাজ করো বা কত স্যালারি পাও। তখন হচ্ছে জিজ্ঞাসা করতে যেতে বলছে যে আমি এই কাজ করি না, তখন হচ্ছে ড্রেনে নামেনি, সাফ করেনি, নোংরা জামা কাপড় পরছে দেখে তখন হচ্ছে জিজ্ঞাসা করছে, বলে আমি এই পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করি। তো বলে স্যালারি কত? তো সেই সময় তার স্যালারি ছিল 25,000 টাকা। সেই সময় তার স্যালারি ছিল 25,000 টাকা। তো এরা তো শুনে অবাক, বলে ভালো ড্রেস পরে এসে এইসব কাজ করছে 25,000 টাকা। তখন বলছে দাদা আমার পড়াশোনা নেই, আর হচ্ছে আমি আইসিতে হসপিটালে চাকরি পেয়ে গেছি কারোর একটা সূত্র ধরে। তো আমাদের সময় হচ্ছে এটা স্বর্ণযুগ, যারা চাকরি পেয়ে গেছে তারা হচ্ছে লাখপতি কোটিপতি হয়ে গেছে। বলে এরকম সুযোগ আর আগামী দিনে আসবে কি? আসবে কি? আসবে? আচ্ছা, এখন মিলিটারি চাকরি পাওয়া যায়, রেলের চাকরি পাওয়া যায়, প্রাইমারি পাওয়া যায়, হাই স্কুলের মাস্টারি পাওয়া যায়, হ্যাঁ? কোনো একটা গ্রুপ ডি বা কোনো হচ্ছে গ্রুপ সি চাকরি পাওয়া যায়? সেন্ট্রাল গভর্নমেন্ট হোক আর হচ্ছে স্টেট গভর্নমেন্ট হোক, পাওয়া যায় কি? কিন্তু একটা সময় ওই চাকরিকে আমরা তাচ্ছিল্য করেছি, কি আমাদের আগের জেনারেশনরা তাচ্ছিল্য করেছে, বলে রেলের ঘু কাটতে যাবি, ঠিক কিনা বললো? রেলের ঘু কাটতে যাবি, মিলিটারি চাকরিতে গুলি খেয়ে মরবি। আগে তো লোকের বাড়ি মেয়েদেরকে মিলিটারি চাকরিদেরকে দিত না, পাঠাতো না। আর আজকের দিনে হচ্ছে সেই চাকরির জন্য লাইন। কোলাঘাটের যদি ময়দানে হচ্ছে লাইন হবে, তো মাঠে 1-2 দিন আগে থেকে রিপোর্টটা কম করুন, মাঠে হচ্ছে 1-2 দিন আগে থেকে হচ্ছে লাইন পড়ে যায়, শুয়ে থাকি। আমরা তো আগে যখন লাইনে যেতাম আমরা শুয়ে থাকতাম আগে 1-2 দিন আগে থেকে। মশা মাছি কি নেই। হ্যালো, সাউন্ড ক্লিয়ার, সাউন্ডটাকে ক্লিয়ার করুন।
তো সেই চাকরি আজকে পাওয়া যায়নি। আচ্ছা, আপনাদের সামনে আরো কিছু উদাহরণ রাখি, তাহলে আপনাদের ক্লিয়ার হবে যে কেন আমাদের জীবনে প্রয়োজন, কেন আমাদের জীবনে প্রয়োজন। সাউন্ডটাকে একটু বাড়ান। কেন আমাদের জীবনে প্রয়োজন। আচ্ছা বাবু, একটা সময় হচ্ছে লাঙ্গলে চাষ হতো, লাঙ্গলে হতো। আচ্ছা, সেই সময় যদি আপনাকে বলা হতো যে লাঙ্গল হচ্ছে এবারে চলে যাবে, এমন কিছু যন্ত্র আসবে যেটা কম সময়ের মধ্যে হবে, বলদও লাগবে কি আর লাঙ্গলও লাগবে, আপনি কি বিশ্বাস করেছিলেন সেই সময়? না। করেনি। তারপরে পাওয়ার টিলার এলো, পাওয়ার টিলার আসার পরে লাঙ্গল আর আছে দেখা যায় কারো বাড়িতে? বলদও দেখা যায় না। দেখা যায়নি। এরপরে কি হচ্ছে, এখন আর পাওয়ার টিলার থাকবে না, ট্রাক্টর এসে যাচ্ছে, কম সময়ের মধ্যে বেশি জায়গা চাষ হয়ে যাচ্ছে এবং যত জমি নোংরা অপরিষ্কার থাকুক, সেটা ঘাস থাকুক, সেটাকে পরিষ্কার করে দিচ্ছে। ঠিক তো বাবু? হ্যাঁ, ঠিক। আচ্ছা, একটা সময় হচ্ছে এসটিডি বুথ ছিল, হ্যাঁ। ঠিক, তাদেরকে বড় লোক বলতাম, সেকেন্ডে পালস দিত। দিল্লিতে যখন ফোন করতাম তখন হচ্ছে আমার জামাইবাবুকে তখন মানে 200 টাকা নিয়ে দিতে হতো কমসে কম, কয়েক সেকেন্ড কি মিনিট কথা হবে, সেকেন্ডে পালস। আজকে সেই এসটিডি বুথ আছে? আছে? নেই। তাহলে দিনে দিনে পরিবর্তন হচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে মানুষ দা নিয়ে ধান কাটতে যায়, ঠিক তো, দা নিয়ে ধান কাটতে যায়। এইবারে এই বছর থেকে বা গত বছর থেকে আমাদের এলাকাতে মেশিন ঢুকতে শুরু করেছে, ধানের মেশিন, ধান কাটা মেশিন চলে এসছে। সঙ্গে সঙ্গে হচ্ছে আপনি ধানটা নিয়ে গিয়ে বাড়িতে শুকিয়ে দিতে হবে, খড় পড়ে থাকবে, খড় আপনি নিয়ে যেতে পারেন, মাঠে নিয়ে যেতে পারেন, ঠিক তো। আজকে আপনি বলছেন যে না, ওতে ধান থেকে যাচ্ছে, আমি ধান কাটা মেশিনে ধান কাটবো নি, আমার হচ্ছে ঠিক আছে, আমার ঘরে 4 জন লোক আছে, দা নিয়ে যাবো, কাটবো, তুলবো। কিন্তু একদিন আপনাকে ওই ধান কাটা মেশিন অ্যাক্সেস করতে হবে। আজকের আপনি করছেন না, কিন্তু আগামী 5 বছর পরে করতে হবে। কেন? কারণ বিগত দিনের উদাহরণ আমাদের কাছে আছে। আচ্ছা, যখন কারেন্ট এসেছিল, আপনি কি কারেন্ট নিয়ে এসেছিলেন প্রথমে? আমিও নেই। কারেন্ট কি? কারেন্ট কি হবে? আমার ল্যাম্প আছে, কেরোসিন তেল ঢালবো, হ্যারিকেন আছে, চলবে, ঠিক তো, ঠিক তো, চলবে। তাহলে তখন হচ্ছে আমরা প্রথমে গ্রহণ করিনি, কে মিটারের বিল ভরবে, কে মিটারের জন্য অ্যাপ্লিকেশন করবে, এত কে করবে। কিন্তু যখন হচ্ছে পাড়ার একটা ঘরে হচ্ছে কারেন্ট চলে গেছে, লাইট চলে গেছে, ফ্যান ঘুরছে, টিভি চলছে, তখন বলছি আপনার নিচে বলে যাও গো, তুমি হচ্ছে আগে হচ্ছে কারেন্টের অ্যাপ্লিকেশনটা করে দিয়ে আসো, কারেন্টের অ্যাপ্লিকেশনটা করে দিয়ে আসো, আমার বাড়িতেও কারেন্ট নেবো, ঠিক তো। আজকে কার বাড়িতে কারেন্ট নেই খুঁজতে হবে, মিটারের পয়সা লাগে না, ইলেকট্রিক বিল দিতে হয় না, সবাইকে দিতে হচ্ছে। একটা সময় মোবাইলে রিচার্জ করতে হবে, আর এখন হচ্ছে প্রত্যেককে হচ্ছে প্রত্যেক মাসে মিনিমাম রিচার্জ করতে হবে, নাহলে ফোন বন্ধ, ঠিক তো। তাহলে পরিবর্তন হচ্ছে। আচ্ছা বলুন, একটা সময় মানুষ গ্যাসকে গ্রহণ করেনি, করেনি, বলে আমার বাড়ির যা জ্বালানি আছে বছর পর চললেও আমার শেষ হবেনি। আর তাদের বাড়িতে কি এখন দেখবেন তাদের জ্বালানি পড়ে আছে, গ্যাস ছাড়া রান্না হয়, ঠিক তো। তাহলে পরিবর্তন হচ্ছে, আপনি হচ্ছে পরিবর্তনের আগে যদি অ্যাকসেপ্ট করে নেন, তাহলে আপনার আগামী দিনে আর ভাবতে হবে না, আর যদি দেরি করে করেন তো আপনি অনেক পিছিয়ে যাবেন। আচ্ছা, একটা সময় হচ্ছে যখন হচ্ছে বোতল ফেলানো হতো, তখন হচ্ছে গরু দিয়ে ঘোরানো হতো, হ্যাঁ, এখন আছে বাবু? তাহলে আমরা 10 বছর 20 বছর আগে যে সিস্টেমটা ছিল, সেই সিস্টেমটা আজকে পরিবর্তন হয়েছে। আজকে মুড়ি ভাজা বাড়িতে হয়, কারোর বাড়িতে হয়, মেশিনে হয়। তাহলে আপনি যদি বলেন না আমার পাড়ার ভুসিমাল দোকান আছে, আমি ওখান থেকে কিনবো, তাহলে আপনি আজকে ভুল ভাবছেন। আগামী 10 বছরের মধ্যে এই কোম্পানি বা এই ইন্ডাস্ট্রি হচ্ছে স্বর্ণযুগ। আপনি যদি আজকের না পরিবর্তন করেন, তাহলে আগামী দিনে আপনার কপালে দুর্ভোগ আছে, কারণ এই ইন্ডাস্ট্রিকে আপনাকে গ্রহণ করতে হবে। তার কারণ বলছি, আপনার ছেলেকে পড়াশোনা করাচ্ছেন, আপনি হচ্ছে কি চাকরি করেন বলুন, যে আপনার ছেলেকে মাস্টার ডিগ্রি করাচ্ছেন, গ্র্যাজুয়েশন করিয়েছেন, আপনার ছেলেকে হচ্ছে বেসিক পড়াচ্ছেন, আপনার ছেলেকে হচ্ছে বিএড করাচ্ছেন, চাকরি হবে? কিন্তু তো টাকা ঢেলে যাচ্ছে, টাকা ঢালতে ঢালতে তার পড়াও শেষ আর আপনার টাকাও শেষ, আরো ধার হয়ে গেছে উল্টে। আর আপনি বাড়িতে কাজ করতে বলবেন, বলবে না করবো নি, কেন? তাকে তো পড়িয়েছেন, মানুষ করেছেন ভালো করে, সে আর মাঠে যাবেনি, কারণ সে রোদে যাওয়ার অভ্যেস নেই। এখন আপনার সঙ্গে ধান কাটতেও যাবে না, আর মাঠে রুইতেও যাবে না, ঠিক তো। আর চাকরিও নেই, আপনি দোষ দেবেন, কি করবেন? সমাজের দোষ। গভর্নমেন্টে যদি চাকরি না থাকে আমার ছেলে কি করবে? লাস্টে হচ্ছে সিভিল লাইনের কাজে যাবে, চেন্নাই যাবে, কেরালা যাবে, ঠিক তো বাবু। তাহলে আপনি যে উচ্চশিক্ষিত করাচ্ছেন, তাদেরকে কি করাবেন আগামী দিনে? আমার কথাগুলো গভীরভাবে ভাবুন, কি করাবেন তাদেরকে? সেই রাস্তা কি আপনি বেছে নিতে? আপনি পড়াশোনা করাচ্ছেন, তাকে কর্মসংস্থানের জায়গাটাও আপনাকে আজকে ভাবতে হবে। তাকে দোষ দিলে হবে না, সিস্টেমকে দোষ দিলে হবে না। অপরচুনিটি আছে, আমাদেরকে গ্রহণ করতে হবে।
সেই রাস্তা আজকে আপনাদের সামনে আলোচনা করব যে যদি আমরা চাই তাহলে আমরা আগামী দিনে আজকের আপনি কার্ড বানিয়েছেন, আজকের আপনি নাম্বার নিয়েছেন, আপনার ছেলের ভবিষ্যৎ এখান থেকে করে যান। আপনার ছেলের ভবিষ্যৎ এখান থেকে করে যান। কি হতে পারে দেখুন, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি বিজনেস হচ্ছে আগামী দিনে 8 গুণ বাড়বে। তাহলে আমরা যদি অলরেডি এসে গেছি, আচ্ছা নতুন কতজন আছে একটু যদি হাত তুলেন, আমি একটু দেখে নিতে চাইছি। একেবারে নতুন যারা আছে, একদম নতুন, ঠিক আছে, ওনাদের জন্য একবার জোরদার ক্লাসিং হয়ে যাক, কারণ ওনাদের স্বাগত। তো আমাদের জীবনে আরসিএমটা কেন প্রয়োজন, ক্লিয়ার বুঝতে পারলেন কেন প্রয়োজন? কারণ আমাদের হচ্ছে ইনকামের দরকার, মানি দরকার, টাকা, ঠিক তো? আর বিগত দিন থেকে এখন পর্যন্ত যে পরিবর্তন এসেছে সেই পরিবর্তন আমরা দেখেছি এবং আগামী দিনে পরিবর্তন হবে।